হাই ফ্রেন্ডস, বৌমার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে নিয়ে এসেছি চানা মশলা। নিরামিষ একটি রেসিপি। এটি পেঁয়াজ রসুন দিয়েও করা যায়, কিন্তু আমি আজকে একদম নিরামিষভাবে কিভাবে সুন্দর করে টেস্টিভাবে চানা মশলা করা যায় সেই রেসিপিটি খুব সহজেই দেখাবো। খুব কম উপকরণে, বাড়ির কিছু উপকরণ দিয়েই খুব সহজেই তৈরি করে নেব এই টেস্টি খাবারটি। চলুন দেখা যাক রেসিপিটি। তার জন্য আমি 150 গ্রাম চানার ডাল সারা রাত ভিজিয়ে রেখেছিলাম। তারপর একটি প্রেসার কুকার নিয়ে তার মধ্যে জল দিয়ে এবং নুন দিয়ে 5টি সিটি দিয়ে নিয়েছি, একদম লো ফ্লেমে রেখে। এইভাবে করে সিটি দিয়ে নিলে চানার ডালটি খুব ভালোভাবে সেদ্ধ হয়ে যাবে। তারপর আমি 100 গ্রাম টক দই নিয়ে নিয়েছি, আর নিয়েছি 4টি কাঁচা লঙ্কা চিড়ে নিয়েছি, 100 গ্রাম পনির টুকরো টুকরো করে কেটে নিয়েছি, আর কিছু ধনেপাতা নিয়েছি, পরে কুচিয়ে নেব। মশলার মধ্যে নিয়েছি স্বাদ মতো নুন, হাফ চামচ হলুদ গুঁড়ো, হাফ চামচ লাল লঙ্কার গুঁড়ো, 1 চামচ ধনের গুঁড়ো, আর 1.5 চামচ চানা মশলা। বাজারে যে কিনতে পাওয়া যায় চানা মশলার প্যাকেট, আমি সেই প্যাকেটের 1.5 চামচ নিয়েছি। তারপর টক দইয়ের সাথে সব মশলাগুলো ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। কড়াইতে যদি টক দই সাথে সাথে দিয়ে দেওয়া হয় না ফেটিয়ে, তাহলে সেটি নষ্ট হয়ে যায়। তারপর একটি কড়াইতে তেল দিয়ে নিলাম এবং তার মধ্যে হাফ চামচ জিরে আর তেজপাতা ফোড়ন দিয়ে হালকা ফ্রাই করে নিলাম। তারপর এর মধ্যে পনির আর লঙ্কাটি দিয়ে হালকা করে ভেজে নিচ্ছি। এখানে অবশ্যই টক দইটিকে আগে ভালোভাবে ফেটিয়েই নিতে হবে, নাহলে মশলাটি ভালোভাবে কুক করা যাবে না। তারপর মশলার মিক্সচারটি তেলের মধ্যে দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর বাটিটিকে 1/4 কাপ জল নিয়ে সেটি মশলার মধ্যে দিয়ে দিলাম। তারপর মশলাটি মিডিয়াম হিট রেখে ফ্রাই করতে হবে যতক্ষণ না তেল আলাদা হয়ে আসবে। এর মধ্যে আমি হাফ চামচ চিনি দিয়ে দিলাম। তারপর রান্না করে নিলাম। দেখুন কি সুন্দর তেলও বেরিয়েছে এবং কালারটিও চেঞ্জ হয়ে গেছে। এই পর্যায়ে আমি ধনেপাতা কুচিটি দিয়ে দিলাম। তারপর সেদ্ধ করে রাখা চানা ডালটি দিয়ে দিচ্ছি। এইভাবে স্টেপ বাই স্টেপ যদি আপনারা ডালটি তৈরি করে থাকেন, নিরামিষ যে খাচ্ছি তা বোঝাই যাবে না, এত টেস্টি লাগবে ডালটি। তারপর 10 মিনিট মিডিয়াম হিট রেখে এটিকে রান্না করে নিতে হবে এবং আমি হাফ কাপ এর মধ্যে জল অ্যাড করে দিলাম ডালটিতে মশলাটি ভালোভাবে ঢোকার জন্য। তারপর এই পর্যায়ে দেখুন, যখন এরকম গাঢ় হয়ে আসবে তখন গ্যাসের ফ্লেমটি লো করে দিলাম এবং এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 চামচ ঘি। যেহেতু আমি নিরামিষ তৈরি করছি, অবশ্যই ঘি দেওয়াটি অবশ্যই দরকার, না হলে এর সেন্ট ভালো আসবে না। ঘি দিয়ে দিলাম। ঘি দিয়ে নাড়িয়ে ভালোভাবে এটিকে মিশিয়ে দিচ্ছি। চানার ডাল আমরা ভাতুরা, লুচি, পরোটা বা রুটিও দিয়ে বেশ ভালো লাগে খেতে। আমার চ্যানেলে লাচ্ছা পরোটা, প্লেন রুটির রেসিপি আগেই দেওয়া রয়েছে, লুচিরও রেসিপি দেওয়া রয়েছে। অবশ্যই আপনাদের যদি দরকার হয় আমার চ্যানেলে দেখে নেবেন। তারপর আমি গ্যাসটি বন্ধ করে একটি বাটিতে নামিয়ে নিচ্ছি। অবশ্যই রেসিপিটি ট্রাই করবেন এবং বলবেন আমার রেসিপিটি কেমন হয়েছে। খুব তাড়াতাড়ি, খুব সহজেই তৈরি হয়ে যায়, খেতেও খুব সুস্বাদু হয়েছে। আমার রেসিপিগুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই কমেন্টে জানাবেন এবং ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন। বন্ধুরা, যদি সাবস্ক্রাইব না করে থাকেন তবে অবশ্যই সাবস্ক্রাইব বাটনটি প্রেস করে বেল প্রেস করবেন, তাহলে আমার রেসিপিগুলো সবার আগে আপনাদের কাছে পৌঁছে যাবে। পুরো ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। বাই বাই ফ্রেন্ডস।